নমস্কার, আমি মৌ কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে একটু শেয়ার করি আমাদের বাড়িতে কত রকমের গাঁদা ফুল ফুটেছে আর কত রকমের গাঁদা ফুল রোজ ফুটেও থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। শুধুমাত্র আমাদের বাড়ির সামনে যে গাঁদা ফুলগুলো বসানো হয়েছে তারই রয়েছে, আর ছাদ বাগানে যেগুলো বসানো হয়েছে সেগুলো আমি আলাদা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখুন, এই যে হলুদ কালারের গাঁদা, যেটা পাপড়িগুলো একদম খোলা খোলা নয়, পাপড়িগুলো হালকা কুঁকড়ে থাকে, এটা থোবা হয়ে থাকে। আর একটা দেখুন, এটা হচ্ছে কমলা কালারের যে গাঁদাগুলো হয়ে থাকে, এটাও থোবা, মিডিয়াম থোবা, একদমই থোবা যে হয়ে থাকে বড় থোবা সেটা নয়। আর তার সঙ্গে সরু ছোট্ট একটা পাপড়ি যে হয়ে থাকে গাঁদা সেটাও রয়েছে, আর হলুদেরও একটা সরু ছোট্ট পাপড়ির গাঁদা হয়ে রয়েছে। এর সঙ্গে রয়েছে এই একটা হলুদ আর কমলা যে মিক্সড একটা কালার হয়ে থাকে না, ঠিক সেরকম কাঁচা হলদে কালারের একটা গাঁদা ফুল রয়েছে। আর আমি যে এইবারে নার্সারি থেকে এনেছিলাম যেই গাছগুলো একটা ভাইকে দিয়ে, সেই গাছে দেখুন কত রকমের গাঁদা হয়েছে। এখানে প্রত্যেকটা গাঁদারই আলাদা ভ্যারাইটি। আর এইটা দেখুন, এই গাঁদাটাকে কি বলবো আমি ঠিক জানি না। একটা থোবা রয়েছে আর চারিপাশের 4-5টি পাপড়ি রয়েছে। আর এটা একটা নতুন ধরনের গাঁদা। চীনে গাঁদা ঠিক যেমন হয়ে থাকে তারই মতো, কিন্তু এর কালারটা হচ্ছে কমলা, হলুদ আর লালের একটা কম্বিনেশন। মানে যখন ফোটে তখন কমলা আর হলুদটা থাকে, তারপরে কিছুটা সময় পর লালগুলো ভালোভাবে বোঝা যায়। অনেকদিন আগে যেহেতু ফুলটা ফুটেছিল তখন আমি আর কোনো ভিডিও করিনি। তো যখন পরে ভিডিও করছি তখন ফুলটা এইরকম একটা ফেড কালার চলে এসেছে। আর জানেন তো, এই গাঁদাগুলো কিন্তু আমাদের বাড়িতে আমি প্রথমবারই এনেছি। তো এর আগে এই গাঁদাটা কখনো নিয়ে আসা হয়নি। এবারে সেই চীনে গাঁদা যেই গাছগুলো হয়ে থাকে সেগুলো আনা হয়নি, অন্যান্য গাঁদার ভ্যারাইটি আনা হয়েছে। তো এটা হলো হলুদ আর লাল কালারের একটা গাঁদা, যেটা এরও কালারটা অনেকটা সময় পরে ফেড হয়ে আসে। তো যখন ফুলটা ফুটেছিল ছোট থাকে, তারপরে অনেকটা সময় পর ফুলটা থোবা হয়ে একটু বড় হয়ে আসে ফুলটা। প্রত্যেকটা ফুলেরই আমি একটা করে গাঁদা ফুল বড় করার জন্য রেখেছি, কারণ এগুলো বড় হয়ে ফুটলে এগুলোকে বেঁধে রাখা হবে, তারপরে পরবর্তী সময় পরবর্তী বছরের জন্য এগুলোকে তুলে রাখা হবে, যাতে পরের সময় আমি এই গাছটাকে বসাতে পারি চারা করে। আর ওই ফুলেরই সেম যে কালার এই ফুলটা, এটা দেখুন, এটার কিন্তু কালারটা একদম হালকা। এটা প্রথম থেকেই হালকা কালারের হয়েছে। ফুল অনেকটা সময় ফোটার কারণে নয়, এটা এরকমই কালার হয়েছে কেন আমি প্রথম থেকে জানি না, হয়তো এরকম কোনো ফুল হয়ে থাকে। এই প্রত্যেকটা গাঁদা ফুলের কিন্তু আমি এর আগে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, যারা দেখেনি তারা কিন্তু চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, একটা লাইক ও শেয়ার করুন। আর এর আগের ভিডিও না দেখে থাকলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর আপনারা কোন কোন ভ্যারাইটির গাঁদা ফুলগুলো বসেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন।